রাজনীতিতে আপনার ভূমিকা কি ছিল বিএনপির রাজনীতিতে সেটা কি বলবেন? ধন্যবাদ আপনাদের সাংবাদিক ভাইদেরকে। আমি 90-র আগের থেকে রাজপথে ছিলাম এবং আমি প্রয়াত বেগম খালেদা জিয়ার এবং চট্টগ্রামের হাত ধরে আমি মাঠকর্মী ছিলাম। আমি বিগত অনেকদিন আমার এখানে অনেক ভূমিকায় ছিল। আমি মহিলা দলের হোসেন থানা বিষ্ণু ওয়ার্ডের সভানেত্রী ছিলাম। প্লাস আমি 2007-এ আমি চলে যাই লন্ডনে, যেহেতু আমি থাকতে পারি না ওখানে যেই আমি রাজনীতির অনেক ভূমিকা পালন করেছি। কারণ ওখানে আমাদের এখন যে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী উনি ওইখানে ছিলেন। ওনার হাত ধরে আমি ওখানে আমাকে মহিলা দলের সদস্য সচিব করেছে। তো আমি আশাবাদী যে উনি আমার কাজকর্ম দেখেছেন এবং ওনার সাথে থেকে কাজ করেছি, যা এই জন্য আমি আশাবাদী যে উনি তো আমার কাজকর্ম দেখেছে। এটা আর কি আমি আশা করি, আমার কাজ দেখে আপনার তো অনেক সময় এবং আমি এই যে রাজনীতি হাসিনা বিরোধী ডেমনস্ট্রেশনগুলো শুধু লন্ডনের ভিতরে না, আমি ইউরোপের বিভিন্ন জায়গায় যে ঠান্ডা মাইনাসে দূরে চলে গেছে হাসিনা বিরোধী ডেমনস্ট্রেশনগুলো করাতে আমি 12 বছর দেশে আসতে পারিনি। দেশের বাইরে মহিলাদেরকে নিয়ে আমি একত্রিত করেছি, মহিলাদেরকে নিয়ে, এবং আমি অঞ্জনা আলম যুক্তরাজ্যে মহিলা দলের সদস্য সচিব। বেগম খালেদা জিয়ার সাথে আপনার এমন কোনো স্মৃতি আছে যেটিতে আপনার চোখের পানি চলে আসার মতো? আছে আমার বেগম খালেদা জিয়ার সাথে। ওইটা হচ্ছিল ম্যাডাম 2006 গ্রামে, যেমন আমি অনেক অসুস্থ, জ্বর একদম, আমার ছবি আসছে আমার কাছে। আমি ম্যাডাম আমার এরিয়াতে, আমি মহাখালী থাকি, আমার বাসার গলিতে ম্যাডাম যাবে, ওখানে ওই যে জিয়া রহমানের 30তম মেয়ের মৃত্যুবার্ষিকী ছিল, ওখানে ম্যাডাম আমার অনেক জ্বর ছিল। হ্যাঁ, তারপরে আমাদের ওখানকার এমপি মন্ত্রী আমাকে ফোন দিল যে আপা তুমি চলে যাও, তোমার এরিয়াতে খালেদা জিয়া আসতেছে। আমার এত জ্বর ছিল আমি দাঁড়াইতে পারতেছিলাম না। হ্যাঁ, শুধু আমি একা ছিলাম। ম্যাডাম সবাইকে সরায় বলতেছে ওকে জায়গা দাও। আমি কিন্তু ম্যাডামকে এভাবে ধরে রাখছি। হ্যাঁ, বলছে ওকে জায়গা দাও। আমি আসলে বুঝতে পারবো না ম্যাডাম। অনেক স্মৃতি আছে ম্যাডামের। বিএনপি অফিসে যখন ম্যাডামের সাথে নামাজ পড়তাম, যে নিয়মগুলোর মধ্যে পড়লে আমরা সংরক্ষিত নারী আসনে আসন্নিত হব। আমি মনে করি 6টাই যোগ্যতা আমার আছে। আমার রাজনৈতিক যোগ্যতা, শিক্ষা যোগ্যতা, আমার সবগুলাই আছে। আমি বিগত আমার শরীরে মুখে থেকে শুরু করে আমার শরীরে এই 2023 সালের 28 অক্টোবর এই পল্টনে আমি মারাই গেছিলাম, কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর মানুষের সহযোগিতায় আমি দীর্ঘদিন চিকিৎসার ফলে এই আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমি 2018 সালে আমাকে কেন্দ্র থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আমি একটা কেন্দ্রের প্রধান ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করা কালীন এখন আমার ওই কেন্দ্রে রাজশাহী পবা মোহনপুর 3 এবং ওই কেন্দ্রের এখন বর্তমান যে এমপি অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই, তার তত্ত্বাবধান এবং সেনাবাহিনী এলাকার লোকজনের সহযোগিতায় রাত 9টার সময় আমাকে র্যাব ক্যাম্প থেকে তারা উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়। আর কত ত্যাগের পরীক্ষা দিলে আমি উপনীত হব যে আমি শহীদ জিয়ার আদর্শ সৈনিক। আমার শরীরে মুখে দেখেন যত স্পট আছে, এটা টিয়ার সেলের পুরা স্পট। আমার শরীরে রাবার বুলেটের চিহ্ন আছে, সেটা তো আমি দেখাতে পারতেছি না। এত ত্যাগ, এবং যদি সে সঠিকভাবে আমার মাঠ যাচাই বাছাই করে তাহলে আমি শতভাগ আশাবাদী যে আমি রাজশাহী থেকে মনোনয়ন এবং ওই সংরক্ষিত নারী আসন আমি পাওয়ার যোগ্যতা রাখি ইনশাল্লাহ। সেই আন্দোলন সংগ্রামের দিনগুলোর কথা জানতে চাচ্ছেন, তাই তো? আচ্ছা, গানে গানে বললে সর্বপ্রথম আমি যেটা বলতে, গানে গানে বললে আসলে অনেক ইতিহাস, তো এটা তো খুব অল্প সময়ের জার্নি ছিল না, অনেক লং টাইমের জার্নি। তো 2018-তে যখন আমাদের মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া যখন কারাবন্দী ছিলেন, তখন তার কারামুক্তির যে সেরা জনপ্রিয় গান, এবং যে গানটা ভেতরে এত আবেগ জড়িত, মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যে গানটা শুনলে চোখ থেকে পানি পড়ে যেত। প্রবাস থেকে যখন বলতো ম্যাডাম আপনি কি এই গানের শিল্পী, যখন আমাকে কেউ ফোন দিত আমি নিজেকে খুব ধন্য মনে করতাম, এবং তিনি বলতো আমরা তো প্রবাসে থেকে কিছু করতে পারছি না ম্যাডাম, আপনি দেশে থেকে এই গান গেয়েছেন। ওনারা কেঁদে ফেলতো ফোনে আমার সাথে কথা বলে। তো এটা আমার অনেক বড় বড় স্মৃতি আসলে আছে এই আন্দোলন সংগ্রামের গানগুলো নিয়ে। তো
তখন তো আমি ম্যাডামের গানগুলো যখন করছি তখন থেকে তো আমি মার্ক করা একেবারেই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারি মানে আমাকে একদম সরকারি চ্যানেলগুলোতে পর্যন্ত আমাকে সব ব্ল্যাক লিস্ট করা। আমি তো মানে জাস্ট প্রাইভেট প্রোগ্রামগুলো ছাড়া সরকারি কোনো প্রোগ্রাম করতেও পারিনি সেভাবে। আর পরবর্তীতে গিয়ে আমরা যখন আন্দোলন সংগ্রামের আরেকজন সাক্ষীকে দেখাই 2022 সালের যখন 3রা ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় গণসমাবেশে যখন গান করেছি, দেশটা তোমার বাপের নাকি, দে দে জেল ভেঙে দে, সেই দেশটা তোমার বাপের নাকি, সর্বপ্রথম যে গায়িকা মূল শিল্পীটা আমি। তো সেই রাজশাহীর আমাদের একজন আপু, তিনি সেই সময়কার সাক্ষী যে আমি তখন স্টেজে মানে কতটা মানে ওই খারাপ মুহূর্তে 144 ধারার মধ্যে 144 ধারা চলমান রাজশাহীতে, সেই মুহূর্তে আমাকে ডিজিএফআই হুমকি ধামকি বিভিন্ন রকম নাম্বার থেকে আমাকে হুমকি ধামকি, তখন বলা হয়েছিল দে দে জেল ভেঙেদের নায়িকা কিন্তু আজকে রাজশাহীতে এসেছে। তখন কিন্তু আমাকে কেউ বলেনি যে দেশটা তোমার বাপের নাকি নাকি, কারণ ওই দিনই ওই গানটার প্রথম মানে সূচনা হয়। তখন বলছে যে দেশটা তো দে দে জেল ভেঙেদের নায়িকা কিন্তু রাজশাহীতে, আজকে স্টেজে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হবে রাজশাহীর আমবাগানে। তো ওই দিনই আমার সূচনা হয় দে দে জেল ভেঙেদের সঙ্গে, দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরতে চেপে জনগণের গলা। তো পরবর্তীতে গিয়ে আমি প্রায় 15-16টা ভাষা পরিবর্তন করেছি, আমার অবস্থান পরিবর্তন করেছি, বিভিন্নভাবে নির্যাতিত সেই কথাগুলো আর আমি না বলি এই আনন্দের মুহূর্তে। আমি ওই কথাগুলো আমি আসলে আর ভেতর থেকে বলতে গেলে চোখে পানি পড়ে যাবে। তো আমাদের ইতুন বাবু নাম, আমি অ্যাডভোকেট শাহজাদি কোহিনুর পাপড়ি, সুপ্রিম কোর্টে আছি। আমার দলীয় পরিচয় হলো আমি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী মহিলা দল, কেন্দ্রীয় কমিটি। আমি ঝালকাঠি সদর আসন, ঝালকাঠি 2 থেকে আমি নমিনেশন নিয়েছি। আপনার প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যে ছিল বেগম খালেদা জিয়া, তার সাথে কোনো মুহূর্ত আপনার আছে কিনা? হ্যাঁ, আসলে আমি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা আমি ওনাকে অনেক ভালোবাসতাম, আর উনিও আমাকে অনেক ভালোবাসত। ওনার কথাই আমি 2014-তে যুব মহিলা দল করেছিলাম, বাট উনি অনেক প্রেশারে পড়ে 2016 সালে যুব মহিলা দল দিতে পারেনি। যে কোনো কারণে আমাকে যুব মহিলা দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক ভালোবাসতো। এমন কোনো মুহূর্ত আছে ওনার সাথে যে স্মৃতি হিসেবে রাখার মতো? হ্যাঁ, কত মুহূর্ত তার সাথে। যেমন ধরেন যখন আমি যুব মহিলা দলের কমিটি দেই, আমার ওইটা খুব একটা চমৎকার লাগে। মানে ম্যাডাম কোনো আসলে আমাদের কারো চাপে প্রেশারে সে আমার যুব মহিলা দল দিতে অপারগতা স্বীকার করেছিল, এবং সে একসময় আমাকে বলছিল, আমার কাছে কমিটি ছিল তো, কমিটি নিয়ে যেতে বলছিল ম্যাডাম, বলে আমি কমিটি বলে আমাকে আসতে, যখন ম্যাডাম রাত 10টা-11টার সময় গুলশানের অফিসে আসছে, ম্যাডাম আসতেই করে আমাকে বলল, মানে কানের পাশে এসে বলল চুপে যে তুমি না শিমুলকে তোমার কমিটির কাগজটা দিয়ে দাও। মানে খুব চুপে বলল। এটা ছিল আমার কাছে মানে একটা স্মরণীয়, যে ম্যাডামও মাঝে মাঝে মানে কত কিছু শিকার হয়, যে ম্যাডামকে চুপে আমাকে বলতে হয়েছিল, এবং সেই জিনিসটা আমি এখনও মনে করি। তারপরে ম্যাডাম যখন আলিয়া মাদ্রাসায় পড়ে সবসময় হাজির দিত, মাঝে মাঝে কাছে ডাকতো, তো তুমি আমার এটা করো বা এইটা করো, 2-একটা কাজের কথা বলতো না, অনেক ভালো লাগতো। আর ম্যাডামকে তো আলিয়া মাদ্রাসায় আমরা এত বেশি তাকে প্রোটেকশন দিয়ে বের করতাম, বা তার গাড়ির সাথে সাথে দৌড়াতাম না, অলওয়েজ গাড়ি একদম আমরা রূপসী বাংলা কি হোটেল সোনারগাঁ পর্যন্ত ম্যাডামের গাড়ির সাথে দৌড়াতে আসতাম। ম্যাডাম বলে, আর মানে মাঝে মাঝে ম্যাডাম গ্লাস খুলে মানা করতো যে আর দৌড়াও না, এভাবে করো না। এইসব স্মৃতিগুলো না, মানে আমি আসলে ম্যাডাম যখন থেকে মানে হয়ে গেছে না, আমিও না মানে অনেকটা চুপ হয়ে গেছিলাম। এই যে আনন্দের মুহূর্তে চোখে অশ্রু কেন আপনার? ম্যাডামের জন্য। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক নতুন নেত্রীরা তারা মনোনয়ন নিচ্ছে, এদেরকে আসলে কি বলতে চাচ্ছেন? আর যারা পুরাতন ছিল তাদেরকে নিয়ে কি বলতে চাচ্ছেন? ওয়েলকাম টু আওয়ার পার্টি, ওয়েলকাম টু আওয়ার বিএনপি। আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ কি শুনেন, বিগত সরকারের আমলে সবাই ছেলেরাই ভয়ভীত ছিল, মেয়েরা তো দূরের কথা, ছেলেরাই তো অনেক সময়
ভয় ভীতি, অনেক সময় পার্টি চেঞ্জ করতে হয়েছে তাদের কোনো না কোনো কারণে, নিজের জীবনের নিরাপত্তার জন্য। সেখানে আমাদের মেয়েরা নামতে পারেনি। ঠিক আছে, কিছু কিছু সুবিধাবাদী আসছে, আবার কিছু কিছু তো অরিজিনাল যারা আছে যে বিএনপিকে ভালোবাসতো, এতদিন নামতে পারেনি। এখন বিএনপি যেহেতু ক্ষমতায় আসছে, তারা চলে আসছে, সমস্যা নেই, আসছে। অ্যাটলিস্ট তারা বিএনপির আমাদের দলের আজকে কেন্দ্রভূত হয়েছে, দলের একটা সিল পড়ে গেছে তাদের উপরে। তারা এখন চাইলেই আবার দল চেঞ্জ করতে পারবে না এমন নয়, কারণ তারা তো অনেকে নমিনেশন নিয়েছে, নমিনেশন ফর্ম নিয়েছে, নমিনেশনে জমা দিয়েছে। সো তারা কিন্তু চাইলেই এখন আর এক পার্টিতে যেতে পারতেছে না। আমাদের পার্টিতে আসছে, খুব ভালো হয়েছে। আমার কোনো এই জন্য জেলাসি নেই যে না এরা আসছে কেন। তবে অবশ্যই দল আমাদের যারা ত্যাগী, যারা রাজপথে ছিল, যারা অনেক হামলা শিকার, যেমন আমি অনেক সাইবার মামলার আসামি ছিলাম, অবশ্যই দল তাদেরকে মনোনয়ন দিবে এবং দল অবশ্যই আমাদের মনকে ভেঙে দিবে না। অবশ্যই দল আমাদের মূল্যায়ন করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।